প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনারা ঘরে বসেই নিজে নিজে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে ইন্ডিয়ান ভিসা আবেদন করবেন। কারণ আমাদের অনেকেরই চিকিৎসা কিংবা ভ্রমণ পারপাসে ইন্ডিয়ান ভিসা আবেদনের প্রয়োজন হয়, কিন্তু দেখা যায় অন্য কোনো এজেন্ট কিংবা দালালের মাধ্যমে আবেদন করলে তারা অনেক টাকা চায়। সেক্ষেত্রে সেটা বাঁচানোর জন্য আপনি যদি নিজে নিজে আবেদন করেন, সেক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা বেঁচে যাবে এবং আপনার আবেদন প্রক্রিয়াটিও জানা হয়ে যাবে। আপনি চাইলে যে কাউকে আবেদন করে দিতে পারবেন পরবর্তীতে। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইন্ডিয়ান ভিসা আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে ইন্ডিয়ান ভিসা ফি পরিশোধ করবেন অনলাইনে নিজে নিজে। তো চলুন শুরু করা যাক। ইন্ডিয়ান ভিসা আবেদনের প্রক্রিয়াটা প্রথমে দেখাবো, তারপর আমি জানাবো আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং সর্বশেষ দেখাবো কিভাবে ফি পরিশোধ করবেন। তো খুবই সতর্কভাবে আমাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে, কারণ ইন্ডিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে একটা তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। কাজেই ভিসা রিজেক্ট থেকে বাঁচানোর জন্য অবশ্যই খুবই সতর্কভাবে ফর্মটা পূরণ করতে হবে। আর ডকুমেন্ট হিসেবে যেগুলো লাগে সব আপনার কাছে রয়েছে, প্রত্যেকের কাছেই কিন্তু সব ডকুমেন্ট থাকে, কাজেই সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তো দেখুন, ইন্ডিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লিখে সার্চ দেওয়ার পর প্রথমে দেখুন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক এই লেখাতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করুন। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি কিন্তু খুবই দ্রুত আপনাদেরকে কোনো রকম এক্সট্রা কথা বাদ দিয়ে সরাসরি মেইন টপিকসগুলো আলোচনা করব। দেখুন, কান্ট্রি রিজিয়ন ইউ আর অ্যাপ্লাইং ভিসা ফ্রম, আপনি কোন দেশ থেকে ভিসা আবেদন করছেন এখানে সিলেক্ট করে বাংলাদেশ করে দিবেন। ইন্ডিয়ান মিশন অফিস, আপনার জেলা কোন মিশনের আন্ডারে সেই মিশন সিলেক্ট করতে হবে, যেমন আমার রংপুর জেলার রাজশাহী মিশনের আন্ডারে। এখন আপনার কোন মিশনের আন্ডারে জেলা সেটা জানার জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা মিশনের জেলাসমূহ উল্লেখ করব, যেই জেলার যে মিশনটা সিলেক্ট করতে হবে। তারপর দেখুন ন্যাশনালিটি মানে আপনি কোন দেশের নাগরিক, অবশ্যই বাংলাদেশ, তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন ন্যাশনালিটি দিলাম। এখন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা এখানে উল্লেখ করবেন। আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম। দেন এখানে আপনার ইমেইলটা টাইপ করবেন। অবশ্যই ইমেইল কিন্তু ভুল করবেন না, কারণ আপনার ইমেইলে সব আপডেটগুলো কিন্তু চলে আসবে। দেন এই ইমেইলটি নিচে আবার টাইপ করুন। এবং যারা মোবাইল থেকে আবেদন করবেন, মোবাইলেও কিন্তু একদম সেমভাবে ফর্মটা চলে আসবে। দেন এক্সপেক্টেড ডেট অ্যারাইভাল অর্থাৎ কত তারিখের দিকে আপনি যেতে চাচ্ছেন। আপনি আজ থেকে 1 মাস পরের একটা যে কোনো একটা ডেট দিয়ে দিন, যেই ডেট দিবেন ওই ডেটেই যে যাইতে হবে এমন কোনো কথা না। সো আপনার ভিসার ভ্যালিড যতদিন থাকবে এর মধ্যে যে কোনো একদিন আপনি যাইতে পারেন। দেন ভিসা টাইপ, আপনি কোন ধরনের ভিসা আবেদন করতে চাচ্ছেন। স্টুডেন্ট ভিসা হলে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা হলে ট্যুরিস্ট, তারপর মেডিকেল ভিসা হলে এখানে মেডিকেল ভিসা সিলেক্ট করবেন। আমি এখানে ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করলাম। ট্যুরিস্ট ভিসা সিলেক্টের ক্ষেত্রে পারপোজ অর্থাৎ আপনি কোন পারপোজে যাচ্ছেন এখানে ট্যুরিজম সিলেক্ট করে দিবেন, একটাই অপশন থাকবে। আর যারা মেডিকেল পারপোজে দিবেন তাদের কিন্তু এখানে 2টা অপশন থাকবে, একটা হলো ফর পেশেন্ট অর্থাৎ রোগীর জন্য, আর একটা হলো ফর ফরেন ন্যাশনালস কামিং অ্যাজ মেডিকেল অ্যাটেন্ডেন্স অর্থাৎ আপনার কোনো বিদেশি বন্ধু যদি আসে তাকে দেখতে যাওয়ার ক্ষেত্রে, আপনি যদি পেশেন্ট হন পেশেন্টের ক্ষেত্রে। আর আমি যেহেতু ট্যুরিজম সিলেক্ট করব আপনাদের দেখানোর জন্য, ট্যুরিজম অধিকাংশই ট্যুরিজম ভিসার জন্যই অ্যাপ্লাই করে। দেন ট্যুরিজম রিক্রিয়েশন সাইটসিং। দেন প্লিজ ইন্টার অ্যাবভ টেক্সট অর্থাৎ উপরে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাই এখানে লিখে দিন। দেন কন্টিনিউ। এখন দেখুন অনেক সময় কারেন্ট চলে যায় কিংবা নেট চলে যায়, সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যায়। যেখান থেকে আমরা ফর্মটা পূরণ করলাম সেখান থেকেই কিন্তু চলে যায়। সেজন্য এই আইডিটা আপনি কপি করে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। তাহলে যেহেতু বড় ফর্ম, পরবর্তীতে আপনি এই আইডিটা সার্চ দিলে যেখান থেকে পূরণ করেছেন ঠিক সেখান থেকে আবার ফর্মটা চলে আসবে। এখন দেখুন সারনেম,
সারনেম মানে হলো আপনার প্রদত্ত বংশগত নাম। আপনার পাসপোর্টটা হাতে নেবেন, এখন এটা কিন্তু পাসপোর্ট অনুযায়ী পূরণ করতে হবে। পাসপোর্টে দেখুন বংশগত প্রথমে যে নামটা সারনেম, এইটাও পূরণ করে দিবেন, লিখে দিবেন ওখানে যা রয়েছে, এবং অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন, ভুল করবেন না, পাসপোর্ট অনুযায়ী যা আছে তাই দিবেন। দেন দেখুন গিভেন নেম অর্থাৎ প্রদত্ত নাম, পাসপোর্টের উপরে সারনেমের নিচেই গিভেন নেম রয়েছে, যেটা লেখা আছে হুবহু সেটা লিখুন। দেন দেখুন হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, আপনি যদি কোনো সময় নাম চেঞ্জ করে থাকেন, পরিবর্তন করে থাকেন, তবে এখানে টিক দিয়ে সেই নামটা লিখতে হবে। আর যদি পরিবর্তন না করে থাকেন তবে এটা মানে অটিক থাকবে, টিক দিবেন না। আর আপনার জেন্ডার, এরপর জেন্ডার কি, আপনি ছেলে নাকি মেয়ে নাকি ট্রান্সজেন্ডার, আপনার পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিন। দেন দেখুন টাউন সিটি অফ বার্থ, আপনি কোন সিটিতে জন্মগ্রহণ করেছেন সেই সিটির নাম দিতে হবে। দেন কান্ট্রি রিজিয়ন অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশ সিলেক্ট করতে হবে। সিটিজেন ন্যাশনাল আইডি, পাসপোর্টে আপনার এখানে যে পার্সোনাল আইডিটা রয়েছে সেই পার্সোনাল আইডিটাই হলো আপনার ন্যাশনাল আইডির নাম্বার, এটা এখানে খুব সতর্কভাবে টাইপ করে দিন। দেন রিলিজিয়ন, আপনি কোন ধর্মের সেই ধর্মটা সিলেক্ট করুন। দেন ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, এখানে নো টাইপ করুন, NO। দেন এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গায় আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হন অথবা ইন্টার দিয়েছেন সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি, অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলে হায়ার সেকেন্ডারি। আমার যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট, আমি হায়ার সেকেন্ডারি দিব। আর যদি আপনি গ্রাজুয়েট হন গ্রাজুয়েট দিবেন, পোস্ট গ্রাজুয়েট হলে পোস্ট গ্রাজুয়েট দিবেন, যেটা হন সেটা দিবেন। তবে ইন্টার ফার্স্ট সেকেন্ড অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি দিবেন। দেন ডিড ইউ অ্যাকিউর ন্যাশনালিটি বাই বার্থ অর ন্যাচারালাইজেশন, অর্থাৎ আপনি তো বাই বার্থ জন্মসূত্রেই নাগরিক, বাই বার্থ দিয়ে দিবেন। দেন পাসপোর্ট ডিটেলস, এখানে খুবই সতর্কভাবে আপনার পাসপোর্ট নাম্বারটা লিখে দিবেন। দেন ডেট অফ ইস্যু, অর্থাৎ আপনার পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে সেই তারিখটা এখানে, প্লেস অফ ইস্যু কোথায়, বাংলাদেশের সব পাসপোর্ট ঢাকা থেকে ইস্যু হয়, DIP ঢাকা, দেখুন নিচে লেখা রয়েছে। দেন ডেট অফ ইস্যু, দেখুন সবার নিচে প্রদানের তারিখটাই হলো ডেট অফ ইস্যু, অর্থাৎ কত তারিখে আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। আমি আমার ডেট অফ ইস্যুর তারিখটা এখানে উল্লেখ করে দিচ্ছি। দেন তার নিচে দেখুন ডেট অফ এক্সপায়ার, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণের তারিখ, অর্থাৎ কত তারিখে আপনার মেয়াদ উত্তীর্ণ হবে সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। আমি আমার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বারবার বলতেছি এখানে কোনো রকমের ভুল করা যাবে না, ভুল করলেই কিন্তু শেষ। তারপর দেখুন এনি আদার ভ্যালিড পাসপোর্ট আইডেন্টিটি সার্টিফিকেট, যদি আপনার অন্য কোনো পাসপোর্ট থাকে তবে ইয়েস লিখতে হবে, ইয়েস দিয়ে এই ফর্মগুলো পূরণ করতে হবে, ওই পাসপোর্ট নাম্বারটা দিতে হবে, দেন ডেট অফ ইস্যু দিতে হবে ওই পাসপোর্টের, দেন প্লেস অফ ইস্যু দিতে হবে, আপনার ওই পাসপোর্টে কান্ট্রি কি দেওয়া আছে, মানে আপনি তো বাংলাদেশেই দিবেন, আর আপনি কোন ন্যাশনালিটি মেনশন কি দেওয়া আছে সেটা দিবেন, যদি অন্য কোনো পাসপোর্ট থাকে পূর্বের, আর না থাকলে নো। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, এটা একবার চেক দিবেন যে সব কিছু ঠিক আছে কিনা, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ঠিকানাটা দিতে হবে, আমি আমার ঠিকানা দিচ্ছি। পাসপোর্টে দেখুন 1 নম্বর পেজে অ্যাড্রেসের জায়গায় যে ঠিকানাটা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা দিয়ে দিবেন আপনার অ্যাড্রেসের জায়গায়। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস কোথাও কিন্তু ভুল করা যাবে না। ওকে, এইটুকু দিলাম। দেন দেখুন ভিলেজ, টাউন অথবা সিটি, আপনি যে সিটিতে জন্মগ্রহণ করেছেন জেলা, ওই জেলাটা দিবেন। দেন কান্ট্রি তো আপনি বাংলাদেশের নাগরিক, এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন স্টেট, প্রভিন্স, ডিস্ট্রিক্টস, অর্থাৎ আপনার জেলাটা এখানে আবার সিলেক্ট করে দিবেন। পোস্টাল কোড, আপনার জেলার পোস্টাল কোড কত, আপনারা মানে আপনার ডাকঘর কোড আর কি, ডাকঘর কোডটা সংগ্রহ করে অবশ্যই দিবেন। আমি 5400 দিলাম। দেন আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন, অবশ্যই ভুল করা যাবে না। দেন ISD নাম্বারের জায়গায় এখানে সিলেক্ট করলে কোড আসবে, দেখুন বাংলাদেশ কোথায় লেখা রয়েছে
বাংলাদেশ লেখাতে সিলেক্ট করতে হবে বাংলাদেশ। দেন এখানে 1 থেকে শুরু করতে হবে নাম্বারটা, নাম্বারে কিন্তু ভুল করা একদমই যাবে না। দেন দেখুন আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এটা টিক দিবেন, আর না হলে এখানে লিখে দিবেন আমার সেম, টিক দিলাম। দেন ফাদার্স ডিটেল, আপনার বাবার নাম এখানে উল্লেখ করতে হবে, রফিকুল ইসলাম। অবশ্যই আপনার বাবার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি, বাংলাদেশ সিলেক্ট করবেন। প্রিভিয়াস ন্যাশনালিটি রিজিয়ন, পূর্বেও বাংলাদেশি, এটাও বাংলাদেশি সিলেক্ট করবেন। প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জেলাটার নাম এখানে জাস্ট উল্লেখ করলেই হয়ে যাবে। দেন কান্ট্রি অফ বার্থ আবার বাংলাদেশ। দেন মাদার্স নেমের ক্ষেত্রেও তাই, আপনার মায়ের নাম লিখুন। দেন ন্যাশনালিটি রিজিয়নের জায়গায় বাংলাদেশ সিলেক্ট করুন। দেন প্রিভিয়াস ন্যাশনালিটিও বাংলাদেশ সিলেক্ট করুন এবং প্লেস অফ বার্থের জায়গায় সিলেক্ট করুন যেই জেলায় জন্মগ্রহণ করেছে সেই জেলা। কান্ট্রি রিজিয়নের জায়গায় বাংলাদেশ সিলেক্ট করুন। আমি আবার বলতেছি কোনো ভুল করা যাবে না, এবং আমি এর আগে যতবার আবেদন করেছি কোনোবারই রিজেক্ট হয়নি। আপনারা যদি সঠিকভাবে ফাইল পূরণ করেন এবং ফাইলটা সাজান এবং ডকুমেন্টে যদি কোনো সমস্যা না থাকে তবে অবশ্যই আপনি ভিসা পাবেন। দেন অ্যাপ্লিক্যান্ট ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বিবাহিত নাকি অবিবাহিত। সিঙ্গল হলে সিঙ্গল, মেরিড হলে কিন্তু তার নেম, তার ন্যাশনালিটি এগুলো কিন্তু দিতে হবে, এবং মেরিট সার্টিফিকেটেও প্রয়োজন হবে। আর যদি মেরিড হয়েও সিঙ্গেল দেন তবুও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে এ সকল কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না। দেন ওয়ার ইউর গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, প্যাশনাল অথবা ম্যাটার্নাল পাকিস্তান ন্যাশনালস অর বিলংস পাকিস্তান হেল্ড এরিয়া, অর্থাৎ আপনার দাদা অথবা দাদি কি পাকিস্তানের কোনো পাকিস্তানি ছিল কিনা বা পাকিস্তানে থাকে কিনা, যদি থেকে থাকে তাহলে তার ডিটেলসটা এখানে দিতে হবে, আর না থেকে থাকে তাহলে নো। তারপর প্রফেশন, অকুপেশন ডিটেলস অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার প্রফেশনটা কি। আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দেবেন, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট দেবেন, যেটাই হন সেটাই দেবেন। তবে সেই আপনি চাকরিজীবী হলে, সরকারি চাকরিজীবী হলে এনওসির কপি লাগবে, এবং আপনি যদি যে কোনো কোম্পানিতে চাকরি করেন সেক্ষেত্রে সেখানকার প্রশংসাপত্র নিয়ে দিলেই হয়ে যাবে। দেন এখানে যদি আপনি স্টুডেন্ট দেন সেক্ষেত্রে স্পেসিফাই বিলো অকুপেশন, অর্থাৎ আপনার ফাদার, মাদার অথবা স্পাউস যে কোনো একজনের পেশা দিতে হবে। আমি ফাদার সিলেক্ট করলাম। দেন আপনার এমপ্লয়ের নাম, অর্থাৎ আপনার যার নাম ওখানে যেটা সিলেক্ট করবেন, ফাদার হলে বাবার নাম দিবেন, মাদার হলে মায়ের নাম দিবেন। ডেজিগনেশন, পদবি, পদবি হিসেবে ফার্মার দিতে পারেন, যেটাই হোক ফার্মার দিতে পারেন, অথবা যেটা যে পেশা সেটা দিবেন। দেন তার অ্যাড্রেস হিসেবে তার জেলার নামটা শুধু উল্লেখ করলেই হয়ে যাবে, এবং তার ফোন নাম্বার আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। আর পাস্ট অকুপেশন ইফ এনি যদি থাকে, না দিলেও কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করুন এটা দিয়েন না। দেন দেখুন আর ওয়ার ইউ ইন মিলিটারি, সেমি মিলিটারি, পুলিশ, সিকিউরিটি অর্গানাইজেশন, অর্থাৎ আপনি কি মিলিটারি, সেমি মিলিটারি, পুলিশ বা সিকিউরিটিতে চাকরি করেন। যদি করে থাকেন তবে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে আপনার অর্গানাইজেশনের নাম দিবেন, পুলিশ হলে পুলিশ, সিকিউরিটি হলে সিকিউরিটি। ডেজিগনেশন এখানে পদবি দিবেন, র্যাঙ্কটা দিবেন আপনার, আর প্লেস অফ পোস্টিং কোন জেলায় আপনি পোস্টিং সেটা দিবেন। আর যদি নো হয়ে থাকে তবে এখানে নো সিলেক্ট করবেন। দেন আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর আপনাকে যে কাজটা করতে হবে ডিটেলস অফ ভিসা। দেখুন প্লেস লাইকলি টু বি ভিজিটেড, আপনি কোন কোন জায়গায় ঘুরতে চাচ্ছেন সেই জায়গা ইচ্ছে মতো দিয়ে দেবেন। আমি ধরেন কাশ্মীর দিলাম, দিল্লি দিলাম, কলকাতা দিলাম, ইত্যাদি ইত্যাদি আপনি দিতে পারেন আরও। তারপর দেখুন নিচেও আরও জায়গা লিখতে পারেন। ডিউরেশন অফ ভিসা এখানে 12 লিখবেন। দেন নাম্বার অফ এন্ট্রিস এখানে মাল্টিপল দিবেন। পারপোজ টু ভিসা এখানে তো অলরেডি আমরা আগেই দিয়েছি, এক্সপেক্টেড ডেটও আগেই দিয়েছি। অ্যারাইভাল এখন দেখুন, অর্থাৎ আপনি কোন পোর্ট দিয়ে ঢুকবেন, বেনাপোল পোর্ট দিয়ে ঢুকবেন নাকি চ্যাংড়াবান্ধা। তবে মাথায় রাখবেন ট্রেনে যাওয়ার ক্ষেত্রে ট্রেন কিন্তু যে কোনো পোর্ট দিলেই ট্রেন আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন, এবং বেনাপোল বর্ডারও অটোমেটিকলি পেয়ে যাবেন, আগরতলাও পেয়ে যাবেন, গেদেও পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন চ্যাংড়াবান্ধা বর্ডারটা দেওয়ার, সেক্ষেত্রে এটা একটা বোনাস হিসেবে থাকবে। যদি দার্জিলিং যেতে চান চ্যাংড়াবান্ধা বর্ডার অর্থাৎ বুড়িমারি বর্ডার বেস্ট অপশন। এখানে চ্যাংড়াবান্ধা দিলে নিচেও এক্সপেক্টেড পোর্ট অফ এক্সিট ফ্রম ইন্ডিয়া এখানেও চ্যাংড়াবান্ধা দিবেন। দেন দেখুন প্রিভিয়াস ভিসা, কারেন্টলি ভ্যালিড ভিসা ডিটেলস, অর্থাৎ আপনার কি পূর্বের কোনো ভিসা আছে,
যদি থেকে থাকে তবে ইয়েস ইয়েস দিয়ে এখানে অ্যাড্রেসটা দিবেন, ইন্ডিয়ার যে কোনো একটা অ্যাড্রেস দিলে হবে। ইন্ডিয়ার কোথায় আপনি কোথায় কোথায় ঘুরছেন সেটা লিখবেন, দেন আপনার ভিসা নাম্বারটা দিবেন, দেন ভিসার টাইপটা দিবেন, কোথা থেকে ইস্যু হয়েছে মানে কোন আইভ্যাক থেকে পাইছেন সেটা দিবেন, দেন ডেট অফ ইস্যুটা দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আপনি যেহেতু প্রথম আবেদন, আমি তো অলরেডি অনেকবার আবেদন করছি, আপনাদের দেখানোর জন্য এটা জাস্ট আপনাদের দেখাচ্ছি, সেক্ষেত্রে এখানে নো সিলেক্ট করে দিবেন। দেন দেখুন হ্যাজ পারমিশন টু ভিজিট অর টু এক্সটেন্ড স্টে ইন ইন্ডিয়া প্রিভিয়াসলি বিন রিফিউজ, অর্থাৎ এর আগে আপনি কি কোনো ভিসা টিসা রিজেক্ট হয়েছিল বা রিফিউজ হয়েছিল, বা আপনি ভিসার আবেদন ভিসার আরো ডেট বাড়ানোর জন্য করছেন কিন্তু হয়নি, এমন কি হয়েছিল? আপনি যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি নতুন করেই আবেদন করতেছেন, সেক্ষেত্রে এখানে নো হবে নতুন করে আবেদনের ক্ষেত্রে। তারপর কান্ট্রি ভিজিটেড ইন লাস্ট 10 ইয়ার্স, অর্থাৎ লাস্ট 10 বছরে কোন কোন দেশ ভ্রমণ করেছেন সেই তালিকা, যদি একটাও দেশ না থাকে তাহলে এটা ফাঁকাই রাখবেন। যেমন আমি এখানে দিচ্ছি ইন্ডিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা। দেন দেখুন সার কান্ট্রি ভিজিট ডিটেলস, অর্থাৎ আপনি কি কোনো সারভুক্ত দেশ ভ্রমণ করেছেন? আপনি তো দেশেই ভ্রমণ করে নেই, সেক্ষেত্রে এখানে নো দিবেন। আচ্ছা আমি উপরেরটাও নো দিয়েই আপনাদের করে দেখাচ্ছি, এটাও নো দিয়েই করে দেখাচ্ছি। দেন দেখুন এটা কিন্তু নো দিবেন যেহেতু নতুন আবেদন করতেছেন। তারপর দেখুন রেফারেন্স নেম ইন ইন্ডিয়া, দেখুন চ্যাংরাবান্ধা বর্ডার দেওয়ার ক্ষেত্রে ওই শিলিগুড়ি বা ওদিকে যে কারো একজনের নাম এবং অ্যাড্রেসটা দিলেই হবে, অথবা যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস দিলেই কিন্তু হয়ে যাবে, অথবা চাইলে আমি একটা অ্যাড্রেস এখানে দিচ্ছি, ওইটা কিন্তু আপনারা নিজেরা যেটা দিচ্ছি সেটাই দিতে পারেন। যেমন আমি এখানে অ্যাড্রেস হিসেবে দিয়ে দেই রেফারেন্স অ্যাড্রেস এমডি আশরাফুল ইসলাম, অ্যাড্রেস দেই শিলিগুড়ি, স্টেট দেই দার্জিলিং, চন্ডীগড়, স্টেট হলো ওয়েস্ট বেঙ্গল, দেন ডিস্ট্রিক্ট দার্জিলিং, দেন তার ফোন নাম্বারটা এখানে আপনারা দিতে পারেন 917864891596। আবার বলতেছি, এখানে যদি আপনি কোনো হোটেল বুক করা থাকে সেই হোটেলের নামটা এখানে দিবেন, সেই হোটেলের অ্যাড্রেস দিবেন, সেই হোটেলটা কোন রাজ্যে সেটা দিবেন, সেই ডিস্ট্রিক্টটা দিবেন, ফোন নাম্বার দিবেন। তারপর রেফারেন্স ইন বাংলাদেশে আপনার বাবার নাম দিতে পারেন, দেন আপনার বাবার অ্যাড্রেস হিসেবে জেলাটা দিতে পারেন শুধু, দেন তার ফোন নাম্বারটা দিবেন, আমার ফোন নাম্বার দিচ্ছি, তার ফোন নাম্বার দিবেন, দেন আবার এটা পুরোটা একবার চেক দিবেন, যদি সব ঠিক থাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর দেখুন প্লিজ প্রোভাইড বিলো গিভেন ডিটেলস, আপনি প্রথমবার আবেদন করে থাকলে সবগুলোই নো দিবেন, ভুলেও একটাও ইয়েস দিবেন না, নইলে কিন্তু আবেদনেই হবে না। দেন আই এমডি নাজির hereby declare that the information furnished above the correct to the মানে এটা একটু পড়ে নিয়ে দেন এটাকে টিক করে দিবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আমাদের কিন্তু মোটামুটি আমরা ফাইনাল ধাপে আমরা অলরেডি চলে যাচ্ছি। এরপর দেখুন চুজ দ্য ফটো টু আপলোড, এখন মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু একটা ফটো ইন্ডিয়ান ভিসার জন্য 2x2 সাইজের একটা ফটো অলরেডি তুলতে হবে, তুলে সেটা ছবিও তুলে নিতে হবে। সেটা আপনি আপনার কোনো ফটোশপের দোকানে গিয়ে সেখানে যদি বলেন যে ইন্ডিয়ান ভিসার জন্য ফটো আমার লাগবে একটা পাসপোর্ট সাইজের, তারা কিন্তু তুলে দেবে, এবং সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা হতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ড, এবং আপনার ড্রেসটা কিন্তু কালার হতে হবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ছবিটাই ইউজ করব। এটা ফোন দিয়ে তুলে এভাবে সুন্দর করে ক্রুপ করে তারপরে এটাকে আপনি আপনার ওপেন উইথ দিয়ে পেইন্টে গিয়ে ওই ছবির সাইজটা আপনি এখানে সমান করে দিবেন, স্কোয়ার করে দিবেন, এটা 500 মানে এটাও 500। তারপর এইখানে আপনি এখন এটাকে আপলোড করে দিন। আচ্ছা আমি এত ঝামেলায় যাচ্ছি না, আমি এইখান থেকে আপলোড করে দিচ্ছি।
তারপর দেখুন আপলোড ফটোতে ক্লিক করুন। এরপর এখান থেকে আবার কিন্তু ক্রপ করে নিতে বলবে। আপনি আপনার ইচ্ছে মতো এই যে এইভাবে টানবেন, এটা কিন্তু ক্রপ হবে। ফোনের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস। দেন এই যে দেখুন এইদিকে একটু হয়ে গেছে, এটাকে একটু চাপাই নিলাম, তাহলে আরো একটু হবে। এবং বারবার বলতেছি আমি কিন্তু এটা আপনাদের দেখানোর জন্য এটা রঙিন ব্যাকগ্রাউন্ডিং, বাট এটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ডটা। এই যে নীল যেটা দেখতেছেন এটা সাদা, আর আপনার ড্রেসটা হবে কালার। দেন গ্রুপ অ্যান্ড সেভে ক্লিক করবেন। দেন একটু ছবির প্রিভিউ দেখতে পারবেন, আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এই জায়গায় প্লেস নেম অফ হোটেল, আপনি কোন হোটেলে উঠবেন সেই হোটেলের নামটা এখানে লিখবেন। দেন ওই হোটেলের অ্যাড্রেস, দেন রাজ্য, দেন ডিস্ট্রিক্টস, ওই কোন ডিস্ট্রিক্টস, দেন ওই হোটেলের ইমেল, টেলিফোন নাম্বার। যদি আপনার হোটেল বুক করা নাও থাকে, যে কোনো একটা হোটেলের ঠিকানা দিয়ে দিলেই হবে, তারা কিন্তু এটা আইডেন্টিফাই করে না। অথবা আপনি আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে তার অ্যাড্রেসটাও এখানে উল্লেখ করতে পারেন। অথবা যদি আপনি চ্যাংড়াবান্ধা বর্ডার দেন, সেক্ষেত্রে আমি যে অ্যাড্রেসটা এখানে দিচ্ছি সেইটা আপনি হুবহু টাইপ করতে পারেন। নাম হিসেবে এমডি আশরাফুল ইসলাম, অ্যাড্রেস দিতে পারেন শিলিগুড়ি, স্টেট দিতে পারেন ওয়েস্ট, স্টেট অবশ্যই শিলিগুড়ি দিলে ওয়েস্ট বেঙ্গল হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ। দেন ডিস্ট্রিক্টস হবে দার্জিলিং। দেন ফোন নাম্বারটা দিবেন হলো +917864891596। আমি এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন, সরি একটু মিস্টেক, এটা হলো টেলিফোন নাম্বারে দিবেন। আর ইমেলের জায়গায় এটা ফাঁকা রাখবেন, এটা ম্যান্ডেটরি না। দেন দেখুন সবকিছু ঠিক থাকলে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। আমি ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো। কন্টিনিউতে আসা একটু আমাদের প্রবলেম হয়েছে, সেটা হলো আমরা প্লাস যুক্ত করছি, বাট এই জায়গায় প্লাস যুক্ত করা যাবে না, অটোমেটিকলি প্লাস নিয়ে নেবে। দেন কন্টিনিউ ক্লিক করবেন। দেখুন এখন কিন্তু আমার এটা প্রিভিউ দেখাবে কনফার্ম করার জন্য। আপনি সবগুলো আবার চেক দিবেন ঠিক আছে কিনা। এবং আমি একটা স্যাম্পল ডকুমেন্ট আমি ডিসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, ওইটা দেখেও আপনারা পূরণ করার চেষ্টা করবেন। দেন দেখুন সব কিছু যদি আপনার ঠিক থেকে থাকে, তাহলে ভেরিফাইড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন এখন কিন্তু হয়ে গেছে। আর এই যে এই নাম্বারটা একটু মাথায় রাখবেন, এটা একটু কপি করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন, পরবর্তীতে এইটা আবার এটা ডাউনলোড করতে সুবিধা হবে। দেন দেখুন এইটা হলো আমার ফাইল, এবং এটা জাস্ট আপনি প্রিন্ট করে নেবেন। এবং মাথায় রাখবেন প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই এই লোগোটা যেন আসে। গুগল ক্রোমে নিয়ে প্রিন্ট করবেন, তাহলে কিন্তু এই লোগোটা আসবে। অনেক সময় এই লোগোটা কিন্তু আসে না, উঠে যায়। এই লোগো না আসলে কিন্তু হবে না। আর এই লোগো যদি না আসে, সেক্ষেত্রে গুগল ক্রোমে নেবেন। অথবা এই যে দেখুন অ্যাপ্লিকেশন আইডিটা যদি আপনি প্রিন্ট, তো এখানে আমার অলরেডি চলে আসছে। আমি যদি ইন্ডিয়ান ভিসা ডট ওয়েবসাইটে আমি যদি যাই, ইন্ডিয়ান ভিসা বাংলাদেশ, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিব, আবেদনের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে সরাসরি দিয়ে দিব। এই যে দেখুন প্রিন্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন, এই জায়গায় আপনার মিশনটা সিলেক্ট করবেন রাজশাহী, এই জায়গায় অ্যাপ্লিকেশন আইডি, তারপরে হলো আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। যদি কোনো সময় আপনার ফাইলটা ডিলিট হয়ে যায়, বাট এটা যদি সংরক্ষণ থাকে সেক্ষেত্রে। তারপরে হলো আপনার এটা কি ই ভিসা, তো না, এটা হলো রেগুলার ভিসা, যে রেগুলারটা সিলেক্ট করবেন। আচ্ছা দেখুন, আচ্ছা একটু আমার মিস্টেক হয়ে গেছে, ই ভিসাতে চলে গেছে, এই যে ওহো, আচ্ছা একটু করতে হবে। আমি প্রিন্ট রেজিস্টার্ড ভিসাতে আবার যাই আমরা। দেন সিলেক্ট করি, এটাতে কিন্তু যা আছে সেটাই থাকবে। আপনার মিশন সিলেক্ট করুন, আপনার আইডিটা দিন, আপনার ডেট অফ বার্থ দিন, দেন আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে উল্লেখ করুন। দেন উপরের ক্যাপচা যে লেখাটা উপরে আছে সেই লেখাটা লিখুন। দেন রিপ্রিন্টে ক্লিক করুন। এই যে দেখুন রিপ্রিন্ট হয়ে গেল, আবারও দেখুন আবারও চলে আসলো। এবং অবশ্যই এই লোগোটা সহ প্রিন্ট করবেন, লোগো সহ প্রিন্ট না করলে কিন্তু ভিসা ফাইল আইভ্যাকে জমা নিবে না। তো এখন চলুন আমরা একটু দেখে নেই কি কি ডকুমেন্ট লাগবে। এটা অবশ্যই প্রিন্ট করে নেবেন, এপিট ওপিট না, একটা পেজে একদিকেই শুধু প্রিন্ট করবেন, আর একটা পেজে
একটা পেজে একদিকে আর একটা পেজে একদিকে, অর্থাৎ দুইটা পেজ আপনাদেরকে প্রিন্ট করতে হবে। দেন প্রিন্ট করার পর এই জায়গাতে দেখুন অ্যাপ্লিকেন্ট সিগনেচার অ্যাজ পাসপোর্ট, পাসপোর্টে যে রকম সিগনেচার দেওয়া আছে ওইটাই এখানে ওই সিগনেচারটাই দিয়ে দিবেন। দেন এইখানে এই জায়গাতেও ওই পাসপোর্ট অনুযায়ী সিগনেচার দিতে হবে, দিলেই আপনাদের কাজ, অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখন আপনাদেরকে পেমেন্ট করতে হবে ইন্ডিয়ান ভিসা ফি। পেমেন্ট কিভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি, তারপরে আমি জানাচ্ছি কি কি ডকুমেন্ট লাগবে। এখানে লিখে সার্চ দিন ইন্ডিয়ান ভিসা ফি পেমেন্ট, দেন লিখে সার্চ দিলে দেখুন প্রথমে যে ওয়েবসাইটে আসবে অনলাইন পেমেন্ট অফ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, এখানে ক্লিক করুন। আচ্ছা, আমি এই লিঙ্কটা আমি সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পেমেন্ট ডট, হ্যাঁ এই দেখুন payment.ivacbd.com, এই লিঙ্কে যাবেন, এই লিঙ্কে গিয়ে পেমেন্ট করবেন। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এটি একটু অপেক্ষা করতে হবে, এখানে ক্রস চিহ্ন আসলে তারপর এটাকে ক্রস করে দিতে হবে। দেন এখন দেখুন সিলেক্ট এ মিশন, আপনি কোন মিশনের আন্ডারে আবেদন করছেন সেই মিশন এখানে লিখবেন। দেন আপনার ওয়েব ফাইল নাম্বারটা, এই যে ওয়েব ফাইল নাম্বার হলো এখানে কোনটা দেখুন, এই নাম্বারটা হলো ওয়েব ফাইল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার, এই নাম্বারটা আপনাদেরকে এখানে লিখতে হবে। দেন ইন্টারিয়র, একটু ইন্টারিয়র ওয়েব ফাইল নাম্বার একটু মিস্টেক দেখাচ্ছে, জাস্ট ওয়েট, ঠিক আছে। দেন একই জিনিস আবার কিন্তু এখানেও লিখতে হবে BGDRV 32568824। দেন দেখুন হয়ে গেছে। এরপর সিলেক্ট ইওর আইভ্যাক সেন্টার, অর্থাৎ আপনি কোন আইভ্যাক থেকে, যেমন আপনি যদি রংপুর, দেখুন রাজশাহী আইভ্যাকের আন্ডারে রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া এবং কুষ্টিয়া পড়ে। আর আমি রংপুর আইভ্যাক যেহেতু রংপুরে গিয়ে জমা দেবো। আবার আপনাকে জেনে নিতে হবে আপনি যদি রংপুর আইভ্যাক দেন রংপুরে কোথায় ইন্ডিয়ান এম্বাসি, সেটা জানার জন্য লিখে সার্চ দিবেন রংপুর আইভ্যাক, তাহলে কিন্তু এই যে দেখুন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লোকেশনটা পেয়ে যাবেন, দিক নির্দেশনা কিনলে লোকেশন পাবেন। আপনি যদি তেমনই ভাবে ধরুন ঠাকুরগাঁও আইভ্যাক জানেন না, এখানে আইভ্যাক ঠাকুরগাঁও লিখে সার্চ দিলেও হবে, অথবা ঠাকুরগাঁও, এই যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঠাকুরগাঁও, দিক নির্দেশনায় গিয়ে দিক নির্দেশনাটা দেখে নেবেন। তো এরপর দেখুন ভিসা টাইপ, আপনার কোন ধরনের ভিসা। আমার ভিসা হলো ট্যুরিস্ট ভিসা, এবং ইন্ডিয়ান ভিসা ফি কিন্তু 800 টাকা, একদম চার্জ সহ 824 টাকা কাটে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন ইওর ফুল নেম, আপনার ফুল নেমটা ওখানে যেটা দেওয়া আছে সেটা সব ক্যাপিটাল লেটারে পূরণ করবেন। দেন আপনার যে ইমেলটা ওখানে দিবেন সেই ইমেলটা এখানে লিখে দিবেন। দেন এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারটা ওখানে দিবেন সেই নাম্বারটাই কিন্তু এখানে দিবেন। এরপর সেভ অ্যান্ড শো ওভারভিউ, দেখুন এরপর আপনি এগুলা সবগুলো দেখে নেবেন, একবার চেক দিয়ে নিয়ে এরপর আই এগ্রিতে ক্লিক করবেন। দেন কনফার্ম অ্যান্ড মুভ টু পেমেন্টে ক্লিক করবেন। দেন আপনি এখন ব্যাংক থেকে পেমেন্ট করবেন নাকি কার্ড দিয়ে নাকি কি দিয়ে। যদি আপনি ব্যাংক থেকে করেন সেক্ষেত্রে যে ব্যাংকে ক্লিক করবেন, যদি কার্ড দিয়ে করেন কার্ডে, যদি বিকাশ দিয়ে করেন বিকাশ, যদি কার্ডটা না থাকে সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করলেন। দেন অ্যাপয়েন্টমেন্ট ডেট, আপনি কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এখানে বর্তমানে কিন্তু ইউ নিড টু ভেরিফাই, বর্তমানে যেহেতু একটু সমস্যা চলতেছে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, তো সেক্ষেত্রে আচ্ছা এইখানে আরেকটা কাজ করতে হবে, আগে আপনাদেরকে ইউ নিড টু ভেরিফাই ওটিপি ফার্স্ট টু গেট অ্যাপয়েন্টমেন্ট ডেট, এখানে ওটিপিটা আগে নিতে হবে, সেক্ষেত্রে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, তাহলে একটা ওটিপি চলে আসবে আপনার ফোনে। 810384 810384 আমার ওটিপিটা দিয়ে দিলাম। দেন ভেরিফাই। এখন দেখুন অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু চলে আসছে। এখন আপনি কোন যেই ডেটে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই ডেটে কিন্তু যাইতে হবে। যেমন ধরুন আমি এখন কিন্তু এটা হলো জুলাই মাস, বাট অক্টোবর মাসের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, ধরুন অক্টোবর মাসের 27 তারিখে যাব। এখন 27 তারিখের কোন টাইমে, ধরুন 8টা থেকে 8:49 যে টাইমটা থাকবে সেটা, যদি 8টা থেকে 8:49 দেন, সরি 59 দেন, সেক্ষেত্রে এই টাইমের মধ্যেই, অর্থাৎ আপনি 7:30টার মধ্যে গিয়ে লাইনে দাঁড়াবেন, 8টা থেকে শুরু হবে,
দেন 8টা থেকে 9টার মধ্যে আপনার শেষ হয়ে যাবে। লেট করবে না, লেট করে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং আরেকটা বিষয়, পেমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনার ফাইলটা সঠিকভাবে সাজানো হয়েছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা ওটা চেক দিয়ে নেবেন। পেমেন্ট যদি ভুল থাকে তাহলে আবার নতুন করে আবেদন করবেন, কারণ পেমেন্ট করলে কিন্তু শেষ, করলে টাকাটা আপনার অগত্যা চলে যাবে। এই জন্য পেমেন্ট করার আগে ভালোভাবে দেখবেন। অথবা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অ্যাপ্লিকেশনটা ফর্মটা অ্যাটাচমেন্ট করে দিলে আমি একটু চেক দিয়ে দেখতে পারবো, কোনো সমস্যা হবে না যদি সময় পাই আর কি। অবশ্যই আবারও বলতেছি, সবকিছু ঠিক থাকার পরেই পেমেন্টটা করবেন, দেন পে নাওতে ক্লিক করবেন। দেখুন 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের পে করতে হবে। পে নাওতে ক্লিক করার পর আমাদের কিন্তু বিকাশ আমাদের অ্যাপে নিয়ে যাবে, অর্থাৎ বিকাশ যে পেমেন্ট গেটওয়ে সেটাতে নিয়ে যাবে। এখানে ফোন নাম্বার, বিকাশ নাম্বার লিখবেন, তারপর এখানে ভেরিফিকেশন কোড লিখবেন, অর্থাৎ বাকি জিনিসগুলো তো আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে করতে হবে। তো আমি এ পর্যন্তই এটাই করতেছি, কারণ আমি তো এটা সাবমিট করব না। এবার আপনি বারবার আবেদন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু পেমেন্ট করলে তখনই ওই আবেদনটা সাবমিট হয়। বাট আমি যেটা ফাইলটা পূরণ করে সাবমিট করলাম, এটা কিন্তু ফাইনাল সাবমিট না, এটা হলো আমার জাস্ট ফর্মটা সাবমিট হয়েছে, বাট পেমেন্ট সহ সাবমিট করলে মেইন সার্ভারে গিয়ে সাবমিট হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইন্ডিয়ান ভিসা ফি পরিশোধ করতে হয়, ফাইলটা পূরণ করতে হয়। এখন দেখি আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন। তো ডকুমেন্টস কি কি প্রয়োজন আমি সে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো, এটা আমার নিজের ওয়েবসাইট ইন্ডিয়ান ভিসা। সেখানে আপনারা একটু ভালো করে পড়ে দেখলেই হবে। আমি একটু এখান থেকে দেখে দিচ্ছি, এখানে সাজানো আছে খুব সুন্দরভাবে। আচ্ছা দেখুন, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাধারণত প্রথমে অনলাইন আবেদন ফর্ম পূরণ প্রিন্ট কপি, অর্থাৎ আপনি যে আবেদনটা করলেন সেই আবেদনের প্রিন্ট কপি লাগবে। দেন আচ্ছা সবার প্রথমে কিন্তু আপনার হলো যে পেমেন্টটা করলেন, পেমেন্টটা করার পর কিন্তু একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে, ওই পিডিএফ ফাইলটা প্রিন্ট করে নেবেন, অথবা ইমেইলেও ওই ফাইলটা চলে যাবে। ওই ফাইলটা ওই পিডিএফ ফাইলটা সবার উপরে রাখবেন। দেন অনলাইন আবেদন আবেদন ফর্ম, এই ফর্মটা দ্বিতীয় সেকেন্ডে রাখবেন। তারপর পাসপোর্টের ফটোকপিটা রাখবেন। দেন 1 কপি সদ্য তোলা ছবি রাখবেন, যেটা 2x2 সাইজের। দেন জাতীয় পরিচয়পত্র যদি থাকে সেটা, না থাকলে জন্ম সনদ, জন্ম সনদের ক্ষেত্রে অবশ্যই একজনের সাথে থাকতে হবে। দেন বিদ্যুৎ বিলের কপি লাগবে, বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা টেলিফোন বিলের কপি, এটা ফটোকপি দিলেই হবে। দেন পেশা প্রমাণের ডকুমেন্ট, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড, চাকরিজীবী হলে এনওসি দিতে হবে 1 কপি। দেন বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর শেষ পাসপোর্ট যদি থাকে, সেই শেষ পাসপোর্টের সকল পুরাতন পাসপোর্ট জমা দিতে হবে। তো বেসিক্যালি এই ডিটেলস, এই ডকুমেন্টগুলোই লাগে। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে ডকুমেন্টগুলো আরও সুন্দরভাবে সাজিয়ে দিব। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা ছেড়ে গেছি, সেটা হলো আমাদের কিন্তু অনলাইন আবেদন ফর্ম পূরণ তো দিলাম, পাসপোর্টের দ্বিতীয় তৃতীয় পেজের ফটোকপি লাগবে। প্রথমে হলো আপনার কি বলে ওটাকে, প্রথমে আপনার আবেদন যে পেমেন্টটা করলেন সেই পেমেন্টের ফি, তারপর অনলাইন আবেদনের ফর্ম, দেন পাসপোর্টের 2-3 নাম্বার পেজের ফটোকপি, 1 কপি সদ্য তোলা পাসপোর্ট 2x2 সাইজের ছবি, বিদ্যুৎ বিলের কপি, ডলার এন্ডোর্সমেন্টের কপি। ডলার এন্ডোর্সমেন্ট, এখন দেখুন যদি আপনার ডলার এন্ডোর্সমেন্ট বলতে ডলার এন্ডোর্সমেন্ট অথবা আপনার কি বলে ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এবং 20,000 কারেন্ট ব্যালেন্স 20,000 থাকতে হবে। যদি আপনার টাকা না থাকে সেক্ষেত্রে আজকে আপনি 20,000 টাকা রেখে 24 ঘন্টা পর আপনি ডকুমেন্টটা নেবেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকে গেলেই কিন্তু দিয়ে দেবে। ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে আপনি সাথে সাথে টাকাটা তুলে ফেলতে পারবেন। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে বিকল্প সমাধান হলো আপনি একটা যে কোনো আপনার পাসপোর্ট থাকলে অথবা আপনার এনআইডি কার্ড থাকলে যে কোনো ব্যাংক থেকে আপনি, পাসপোর্ট থাকতে হবে, যে কোনো ব্যাংক থেকে আপনি একটা ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড তুলবেন। যেমন ইবিএল, ব্রাক ব্যাংক এগুলো কিন্তু প্রিপেইড কার্ড দেয়। সেই প্রিপেইড কার্ডটা আপনি তুলবেন। তারপর সেটা যখন কার্ডটা আপনার ইস্যু হবে, ওই কার্ডটা 570 টাকা নেবে বা 75 টাকা নেবে। ওই কার্ডটা দিয়ে কার্ডটা আবার আপনি ডলার এন্ডোর্স করবেন। যেমন উপায়ের বর্তমান কার্ডটা দিচ্ছে, উপায়ের কার্ডটাও ভালো। ব্যাংকে গিয়ে বলবেন যে আমি পাসপোর্ট এন্ডোর্স করব,
এই পাসপোর্ট ইন্ডেক্স ওখানে বলবে কয় হাজার ডলার। এটাতে আপনি আবার ঘাবড়াবেন না যে আপনার মনে হয় এত ডলার লাগে। আসলে এই ডলার এন্ডোর্স মানে হলো আপনি পাসপোর্টে মনে করেন আপনি যদি $2000 এন্ডোর্স করেন, সেক্ষেত্রে $2000 পর্যন্ত আপনি নিয়ে আপনার ওই কার্ডটা দিয়ে ব্যবহার করতে পারবেন। কাজেই এই ডলার এন্ডোর্স মানে কিন্তু আপনি ওখানে $2000 এন্ডোর্স করতেছেন, তার জন্য যে ওই পরিমাণ টাকা দিতে হবে সেটা না। আপনি পরবর্তীতে যদি আপনার মনে হয় যে ডলার ব্যবহার করতে হবে, তখন আপনি ওই ব্যাংকের কার্ডটা দিয়ে আপনি ডলার নিয়ে ব্যবহার করতে পারবেন। আর যদি প্রয়োজন না হয় তো করলেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এবং আমি এ বিষয়ে আমি আরো একটা ভিডিও প্রকাশ করব, যে ডলার এন্ডোর্স কিভাবে করতে হয় সে সম্পূর্ণ বিষয় নিয়ে একটা ছোট ভিডিও তৈরি করব, সেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এবং কি কি ডকুমেন্টস লাগে ডেসক্রিপশন বক্সে সবগুলো সাজানো থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং সেই সাথে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আরো অনেক অনেক ট্রাভেল রিলেটেড ভিডিও নিয়ে আসবো, যেগুলো খুবই কম খরচে আমি কিভাবে ভ্রমণ করি সমস্ত বিষয় নিয়ে। এবং ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং প্রশ্ন থাকলে আপনাদের যাবতীয় প্রশ্ন কমেন্ট বক্সে করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, আপনাদের অসংখ্য ধন্যবাদ।